তখন আমার মালিক আল্লাহ এমন একটা নজির তিনি দেখায় দিলেন, খুব ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাআলা ইউসুফকে ডাক দিয়ে বললেন যে, ইউসুফ, তুমি একটা ছোট্ট কোলের দুধের বাচ্চাকে নিয়ে আসো। আমি ওই দুধের বাচ্চাটার জবান দিয়ে তোমার পবিত্রতার সাক্ষ্য আমি বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কথা শোনার পরে নবী ইউসুফ একটা ছোট্ট শিশু, কোলের বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, কথা বলতে পারে। 1 বছরের আগে কোনো বাচ্চা আমাদের কথা বলে? হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত আব্বা আব্বা, মা মা অল্প অল্প কিছু কিছু ডাকে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন। আল্লাহ তাআলা বললেন যে, ছোট্ট কোলের শিশু বাচ্চাকে নিয়ে আসো। ওই শিশু বাচ্চার দ্বারা আমি তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়ে দিব। আমার আল্লাহ তাআলার কুদরতের দিকে লক্ষ্য করুন। যখন ইউসুফ আলাইহিস সালাম একটা বাচ্চাকে নিয়ে আসলেন, ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করলেন, যখন প্রশ্ন করলেন, হে বাচ্চা, তুমি আল্লাহ তাআলার নামে তুমি বলে দাও, আমি যে জুলাইখার সাথে কোনো অপকর্মে লিপ্ত হইনি, তুমি তোমার জবান দিয়ে বলে দাও। মানুষজন বলা বলি করতে লাগলো যে নবী ইউসুফ মনে হয় এতক্ষণ ভালো ছিল, পাগল হয়ে গেছে। 1 দিনের 2 দিনের বাচ্চাকে কিভাবে সে জিজ্ঞেস করে যে তুমি কথা বলো? ইউসুফ আলাইহিস সালাম পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত কত বড় দেখেন। ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বাচ্চা উত্তর দেয়, হে মিশরের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা এমন নবীর বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। আমার এই নবী, তিনি হলেন এই যুগের সবচাইতে বড় নবী, ইউসুফ নবী। তিনি কোনো গুনাহ করেননি, তিনি জুলাইখার সঙ্গে কোনো অপকর্ম করেননি, তিনি জুলাইখার সঙ্গে কোনো অপকর্মে লিপ্ত হননি, তিনি হলেন পুত পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার জবান দিয়ে আমার রব ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য যখন দিয়ে দিলেন, ওই সময় মিশরের সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার অপরূপ কারিশমাকে দেখে, আল্লাহ তাআলার এমন অলৌকিক ঘটনাকে দেখে, 2 দিনের শিশু বাচ্চার জবান দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য বের হয়ে গেছে, সকলেই সঙ্গে সঙ্গে মেনে নিল ইউসুফ আলাইহিস সালাম পবিত্র। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইউসুফ রে, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান আল্লাযী কাররামাহু লা'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا بشير له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله حق
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر রিভাব দেন রিভাব কমে দিলেন কেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন আবা ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حدثنا عبد الرزاق عن معمر عن الزهري عن عروة بن الزبير عن عائشة عن رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل قال الله تعالى إني أستحي أن أعذب شيبة في الإسلام وإني شيبة في الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर हैं ओही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं ओही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे बोली ला इलाहा इल्लल्लाह हा करे जोरे 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 आवाज दिए
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আবার কাউকে বানালে রাসূলুল্লাহ আমার নবীকে বানালে তুমি মায়ার নবীকে বানালে তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে নদীর তাহানে তানে পাখির গানে গানে আমার তানে তানে গান গেয়ে যাইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি ও কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান মারহাবা বলেন
আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জোরে বলেন মারহাবা। আমার অত্যন্ত স্নেহের আমার এক যুবক ভাই, উনি খুশি হয়ে এই গজলের উপরে কিছু হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই হাদিয়াকে যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাটাখালী নাজাতুল কওম যুব সমাজের উদ্যোগে, সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত স্নেহের এবং আমার অত্যন্ত মুহাব্বতের আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা মুহাম্মদ হাসান আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। এছাড়া আরও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আরও বিশেষ করে আমার সামনে উপবিষ্ট, বিশেষ করে আজকে আমি দেখতে পাচ্ছি, ভাই ইকো কমাই দেন, আজকে আমার সম্মুখে যে সমস্ত ভাইয়েরা বসে আছেন অধিকাংশ আমার যুবক ভাইয়েরা, বলে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী, আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী বাবারা, ছোট কচিকাচা মাসুম নিষ্পাপ সন্তানেরা, আমার পর্দার অন্তর আড়ালে থাকা লজ্জাবতী স্নেহাবতী আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মুনিব আজকে কাটাখালী বাজারের পাশেই আজকে নাজাতুল কওম সমাজ কল্যাণের উদ্যোগে যে আয়োজিত বাৎসরিক মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে আজকের যে জান্নাতের বাগানকে সুসজ্জিত করা হয়েছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত আর খায়ের যেন এই নাজাতুল কওম সমাজ গঠন, সমাজ কল্যাণের মধ্যে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ বরকত দান করেন, বলেন আমিন। এমন একটা সুন্দর মহতি জান্নাতের বাগানে সামিয়ানার নিচে ওলামায়ে কেরামের সাহবতে, ওলামায়ে কেরামের মজলিসে আমাকে আপনাকে সকলকে আসবার বসবার তৌফিক যে রব্বে কারিম দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকর গুজার করছি। আমরা সকলে জবানকে উচ্চারণ করি, কণ্ঠের সাথে কণ্ঠকে মিল রেখে আওয়াজ দিয়ে রব্বে কারিমের নাম উচ্চারণ করে শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ যে খুশি হয়, ছোট্ট একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই তাহলে আরো ভালো করে বুঝবেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কত খুশি হয়। আর আজকে আমরা যে এইখানে মাহফিলের প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে বসে আছি, এটা শুধু মনে করব না যে আমরা খেরের উপরে, নারার উপরে বসে আছি আর ছোট্ট সামিয়ানার নিচে অল্প কিছু লোক আমরা বসে আছি, এই নিয়ে আমরা কোনো চিন্তিতও হব না, পেরেশানিও হব না, ঘাবড়াবো না। এইখানে যদিও আমরা লোক সংখ্যা কম, কিন্তু সাহায্য যার, বলেন তিনি কে? এইখানে আমরা নিজের যোগ্যতায় আসতে পারি নাই, যিনি আমাদেরকে এনে উপস্থিত করে দুই চারটে কোরআনের আয়াত, কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, চিল্লায়া তার নাম বলুন, তিনি কে? যে ব্যক্তি প্রাতঃবেলায়, যে ব্যক্তি দিনের বেলায় কোরআনে কারিমের তাফসীরকে শুনবার জন্য
কোরআনে কারিমের আলোচনা শুনবার জন্য যে ব্যক্তি দিনের বেলায় ঘর থেকে বের হয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর যদি রাতের বেলায় যায়, সওয়াব আরো বাড়তে থাকে। আমার হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করবার জন্য, কোরআন হাদিস শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি ইলম শিক্ষা করার জন্য, বলুন কিসের জন্য? ইলম শিক্ষা করার জন্য। এটা হলো কোরআনের মাহফিল, ইলমের মাহফিল। এইখান থেকে আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে ইলম শুনবো, কোরআন হাদিসের ইলম। এই কোরআন শুনলে পরে আমার রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে এই কোরআন শোনার কিছু আদব শিখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার একটা নিয়ম আছে, যতগুলো আপনি মজমাই বলেন না কেন, যতগুলো আসরই বলেন না কেন, যেই সমস্ত আসরগুলো, যতগুলো আসর এই দুনিয়াতে আছে, ওই সমস্ত আসরগুলোতে আদব থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কিন্তু কোরআনের মাহফিলের আদব আছে না নাই বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওগো গোলাম, এই দুনিয়ার মজমার মধ্যে কোনো আদব থাক আর না থাক, কিন্তু কোরআন শোনার একটা আদব আছে। যেইখানে কোরআনের আলোচনা হয়, ওইখানে তোমরা নীরবে নিবৃতে চুপে চুপে যদি শুনতে পারো তোমরা কোরআনকে, লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা বান্দা এই কোরআনকে চুপে চুপে নীরবে নিবৃতে মনোযোগ দিয়ে যদি শুনতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন ভাবে খুশি হয়ে যাব, তোমাদের উপরে খুশি হয়ে আমি আসমান থেকে বৃষ্টির মতো তোমাদের উপরে রহমত নাজিল করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? কিসের জন্য? আমার আল্লাহ তাআলা বলেছেন, যদি কোরআনের মজলিসে বসা যায়, এই কোরআন শোনা যায়, এই কোরআন শুনলে পরে যিনি খুশি হবেন তিনি কে? আমার আল্লাহও খুশি, আমি বান্দা হই, আমি বান্দাও খুশি। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে আমার আল্লাহ খুশি হন। আমার আল্লাহর নাম উচ্চারণ করলে, আমার রবের প্রশংসা করলে তিনি যে খুশি হয়, আসুন ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমরা শুনতে পারি। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। মিশরের মধ্যে একবার নবী ইউসুফ তিনি দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করতেছিলেন। অনেক সময় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, আমাদের গ্রামগঞ্জের ভিতরে ত্রাণ বিতরণ করা হয় কি হয় না? জোরে বলেন। ওই সময় মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মিশরের ভিতরে ত্রাণ বিতরণ করতেছিলেন। ওই ত্রাণ বিতরণ করার সময় তিনি একটা লম্বা লাইন দিয়েছে, অনেকগুলো মানুষ সেই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। নবী ইউসুফ তিনি পাশেই বসে আছেন। একজন যুবক মানুষ ওইখান থেকে ত্রাণ নিয়ে আবার নবী ইউসুফের কাছে গেছে। নবী ইউসুফকে গিয়ে বলতেছে, যে নবী ইউসুফ, আমাকে তো এই লাইনের মধ্যে থেকে ত্রাণ দেওয়া হয়েছে, এইবার আপনার যোগ্যতার বলে আমাকে আরো কিছু ত্রাণ দেন।
নবী ইউসুফ ডাক দিয়ে বলেন যে তাকে আরো 3 কেজি গম দিয়ে দাও। এরপরে সে 3 কেজি গম নিল। গম নেওয়ার পরে আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, বলল যে আমাকে আরো কিছু ত্রাণ দেন। তাকে আবার বলল যে তাকে আরো কিছু ত্রাণ দিয়ে দাও। ওই ব্যক্তিকে আবার ত্রাণ দেওয়া হলো। ওই ব্যক্তি ঘুরে এসে আবার বলে যে ইউসুফ আমাকে আরো কিছু ত্রাণ দাও। ওই ব্যক্তিকে তখন নবী ইউসুফ বললেন যে ভাই শোনো, দেখো এইখানে কত বড় লম্বা একটা লাইন ধরেছে, একে একে 3 বার করে 3 ত্রিক্ষে 9 কেজি গম তোমাকে দিয়ে দিলাম। 3 বার তোমাকে পরপর ত্রাণ দিয়ে দিলাম। একে একে তোমাকে সবগুলো ত্রাণ যদি দিয়ে দেই, এইখানে আরো কতগুলো মানুষ তো বাকি আছে, তাদেরকে কখন দিব? ওই সময় যুবক ডাক দিয়ে বলে যে নবী ইউসুফ, এইখানে আপনি যে আমাকে বললেন, এইখানে লম্বা একটা লাইন দেখালেন, কিন্তু আপনি শোনেন, আপনি যদি আমার পরিচয়টা জানতেন, আমি কে, যদি আপনি সেই পরিচয়টা যদি জানতেন, হে নবী ইউসুফ, আমি যতবার ত্রাণ চাইতাম ততবার আপনি আমাকে ত্রাণ দিয়ে দিতেন। নবী ইউসুফ বললেন আশ্চর্যের বিষয়, কে তুমি, তোমার পরিচয় কি? তোমাকে যদি আমি চিনতাম, যতবার তুমি ত্রাণ চাইতে আমি তোমাকে ত্রাণ দিয়ে দিতাম, তাহলে তোমার পরিচয়টা বলো, তুমি কে? তখন ওই যুবক উত্তর দিচ্ছে। ওই যুবকটা তখন বলছে, হে নবী ইউসুফ, আপনি ভালো করে শুনে নেন, আমি হলাম ওই ব্যক্তি যখন এই মিশরের ভিতরে জুলাইখা একটা অপবাদ আপনাকে দিয়েছিল। জুলাইখা একবার আপনাকে গুনাহের অপবাদ দিয়েছিল, কিন্তু আপনি কোনো গুনাহ করেননি। আপনি হলেন নিষ্পাপ মাসুম নবী, আপনার কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ মাসুম নবী। কিন্তু জুলাইখা আপনাকে অপকর্মের অপবাদ দিয়েছিল। আমি ঘটনা বলবো না, কিন্তু এই যে জুলাইখা নবী ইউসুফকে যে অপবাদটা দিয়েছিল, এই অপবাদটা শোনার পরে সারা মিশরের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। সকলেই বলাবলি শুরু করে দিয়েছে, একজন নবী কি করে এইভাবে খারাপ কাজ করতে পারে, একজন নবী কি করে জুলাইখার সাথে এরকম ভাবে খারাপ কাজে লিপ্ত হতে পারে। এরকম ভাবে যখন চতুর্দিক থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দেওয়া শুরু করলো, তখন আমার মালিক আল্লাহ এমন একটা নজির তিনি দেখায় দিলেন, খুব ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাআলা ইউসুফকে ডাক দিয়ে বললেন যে ইউসুফ, তুমি একটা ছোট্ট কোলের দুধের বাচ্চাকে নিয়ে আসো, আমি ওই দুধের বাচ্চাটার জবান দিয়ে তোমার পবিত্রতার সাক্ষ্য আমি বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কথা শোনার পরে নবী ইউসুফ একটা ছোট্ট শিশু, কোলের বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, কথা বলতে পারে? 1 বছরের আগে কোনো বাচ্চা আমাদের কথা বলে? হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত আব্বা আব্বা, মা মা অল্প অল্প কিছু কিছু ডাকে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, আল্লাহ তাআলা বললেন যে ছোট্ট কোলের শিশু বাচ্চাকে নিয়ে আসো, ওই শিশু বাচ্চার দ্বারা আমি তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়ে দিব। আমার আল্লাহ তাআলার কুদরতের দিকে লক্ষ্য করুন। যখন ইউসুফ আলাইহিস সালাম একটা বাচ্চাকে নিয়ে আসলেন, ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করলেন, যখন প্রশ্ন করলেন, হে বাচ্চা, তুমি আল্লাহ তাআলার নামে তুমি বলে দাও, আমি যে জুলাইখার সাথে কোনো অপকর্মে লিপ্ত হইনি, তুমি তোমার জবান দিয়ে বলে দাও। মানুষজন বলা বলি করতে লাগলো যে নবী ইউসুফ মনে হয় এতক্ষণ ভালো ছিল, পাগল হয়ে গেছে। 1 দিনের 2 দিনের বাচ্চাকে কিভাবে সে জিজ্ঞেস করে যে তুমি কথা বলো? ইউসুফ আলাইহিস সালাম পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত কত বড় দেখেন। ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বাচ্চা উত্তর দেয়, হে মিশরের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা এমন নবীর বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ,
আমার এই নবী তিনি হলেন এই যুগের সবচাইতে বড় নবী ইউসুফ নবী। তিনি কোনো গুনাহ করেননি, তিনি জুলাইখার সঙ্গে কোনো অপকর্ম করেননি, তিনি জুলাইখার সঙ্গে কোনো অপকর্মে লিপ্ত হননি, তিনি হলেন পুত পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার জবান দিয়ে আমার রব ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য যখন দিয়ে দিলেন, ওই সময় মিশরের সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার অপরূপ কারিশমাকে দেখে, আল্লাহ তাআলার এমন অলৌকিক ঘটনাকে দেখে 2 দিনের শিশু বাচ্চার জবান দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য বের হয়ে গেছে, সকলেই সঙ্গে সঙ্গে মেনে নিল ইউসুফ আলাইহিস সালাম পবিত্র। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইউসুফ রে, ওই ছোট্ট বয়সে ইউসুফ তোমাকে যে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই সময় তুমি কি পরিমাণে খুশি হয়েছিলে ইউসুফ? মুহতারাম হাজিরিন, মুসলমান ভাই আমার খুব ভালো করে বুঝবেন, ওই যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে, ওগো নবী ইউসুফ, আপনি যে ছোট্টবেলায় আপনি যে একদম জুলাইখার কাছ থেকে যখন অপবাদ পাচ্ছিলেন, যেই বাচ্চাটা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল ইউসুফ, সেই ছোট্ট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা হলাম আমি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা হলাম আমি। তখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ম্যানেজারকে ডাকতেছে, ম্যানেজার তাড়াতাড়ি এইদিকে আসো। তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে আসো। এই যে এই ব্যক্তিকে 1 বার 2 বার দেওয়া যাবে না, একে একেবারে 100 ইরদাম গম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 100 ইরদাম। মুঈদাবুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে 100 ইরদাব গম সমপরিমাণ হলো 105 মণ গম। সুবহানাল্লাহ বলেন। 105 মণ গম তাকে দিয়ে দাও। কিসের জন্য দিল? নবী ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণে খুশি তার উপরে হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম তার উপরে এতটা পরিমাণে খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে তাকে কি করলেন? 100 ইরদাব গম তাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, নবী ইউসুফের ব্যাপারে যদি 1 বার সাক্ষ্য দেওয়ার কারণে পবিত্রতা সাক্ষ্য